হাই, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মেল ব্লগ। তো তোমাদের ভিডিওটা শুরু করার আগে একবার চারপাশটা দেখিয়ে দিই। পুরো কালো মেঘ করেছিল, তো সেই জন্য ছাদে গিয়েছিলাম। ছাদে এত জোরে জোরে প্রায় ঝড়ের মতো বাতাস দিচ্ছিল, আর ওয়েদারটা খুব সুন্দর ছিল। তাই ছাদে কিছুক্ষণ বসেছিলাম ওয়েদারটা উপভোগ করার জন্য। তারপর ছাদে কিছুক্ষণ বসে কিছু ভিডিও বানিয়ে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তারপর কিছুক্ষণ পরে এত জোরে জোরে বৃষ্টি এসেছিল, আর বৃষ্টিটা কমতেই মা বাড়িতে চলে এসেছিল। তো মা 2 দিন বাড়িতে ছিল না, তারপর বাড়িতে এসেছিল। তো মা প্রায় অর্ধেক ভিজে অবস্থায় বাড়িতে এসেছিল। তো ভিডিও করতে করতে এতই জোরে বাতাস হচ্ছিল যে ফোনটাও বারবার পড়ে যাচ্ছিল। তারপর হঠাৎ নিচে এসে দেখি যে মা চলে এসছে, মা পুরো ভিজে গেছে। তো খুব আনন্দ পেয়েছিলাম। তার সাথে সাথে বোন নিয়ে এসেছিল চিকেন, মা আসার খুশিতে। তো চিকেন দিয়ে মা বললো যে তাহলে চিকেন পকোড়া বানিয়ে ফেল। আমি একটু ওকে হেল্প করিনি, তো ও বলল যে ও নিজে নিজে করবে। তো আমি যখন বানাই ও দেখে, তাই ও আজকে বলল যে আমি নিজে নিজে বানাবো, তুই শুধু আমাকে বলে দে কিভাবে করতে হবে। তো সেইভাবে আলাদা আলাদা মতো একটা একটা জিনিস দিলাম। তো ও না রসুনের না শুধু তেলগুলো তুলছিল, রসুন বাটার। আমি তাই ওকে বললাম যে একটু রসুন বাটাটা বেশি করে দে। তারপর এক এক করে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিল। তারপর তাতে অ্যারারুট দিয়ে ভালোভাবে মাখালো। পুরোটা মাখানো হয়ে যেতে জানো তো গোলমরিচ গুঁড়ো দেওয়ার কথা একদম মনে ছিল না। তারপর সবার শেষে গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়েছিলাম। একদমও ঝাল হয়েছিল না, কেন জানি না, কারণ অনেকটাই গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়ে গেছিলো দেখো, কিন্তু একটুও ঝাল লাগেনি। কিন্তু তার উপর লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। তো আমার মা না আবার একটু ঝাল ঝাল ছাড়া মায়ের ভালো লাগে না। আমি ভেবেছিলাম যে হয়তো ঝাল হবে, কিন্তু একটুও ঝাল হয়নি। তারপর কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, একটা একটা করে তেলে দিয়ে দিল। আর আমাদের চিকেন পকোড়া একটা একটা করে ভাজা হচ্ছিল। ও কী করছিল ঠিক মতো ছাড়তে পারছিল না, ভিডিওতে দেখতেই পাচ্ছ। ও কড়ার গায়ে দিয়ে দিচ্ছিল, তেলে দিচ্ছিল না, তাই জড়িয়ে গিয়েছিল। তাই ওকে বলে দিলাম যে তেলে দিলে ওগুলো আর জড়াবে না। তারপর চিকেন পকোড়া আমাদের একটা একটা করে ভাজা হয়ে গেল। আর ভাজা হয়ে যেতেই আমি টেস্ট করার জন্য নিয়ে নিলাম। ওদিকের এঁঠো বাসনগুলোকে তোমরা কি প্লিজ স্কিপ করো, তোমরা পকোড়ার দিকে ফোকাসটা রাখো। তো ওকেও একটু খাইয়ে দিলাম। আর একটা নিয়ে গেছিলাম মায়ের জন্য। তো মা অনেক দূর জার্নি করে এসেছিলো, তো মা টায়ার্ড ছিল, মা শুয়েছিল, মাকেও দিলাম। তো আরেকজন তো আছে আমাদের বাড়িতে লোভ দেওয়ার, জানো। তো আজ এতটাই, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর পকোড়াটা কেমন লাগলো তোমরা জানিও।